गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो जे जेखाने आछो भालो থেকো सुस्थ থেকো আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো যে রুমে, দেখতেই পাচ্ছ বিছানাটা উঠাতে চলে আসলাম। এই মাত্র ছোটো ছেলে ঘুম থেকে উঠলো আর ওকে বললাম যাও ডাইনিংয়ে মুখ টুক ধোয়াবো খাওয়াবো। তো আগে ভাবলাম বিছানাটা উঠায় যায়, না হলে বিছানাটা যদি না উঠায় এখন ওদিকে জায়গা তারপরে আর বিছানাটা উঠাতে গেলে অনেকটা লেট হয়ে যায় আর কি উঠাতে আস্তে আস্তে। তো ওই জন্য ছেলেকে ঘুম থেকে উঠালাম আর বড়জনকে ব্রেকফাস্ট দিয়ে আসছি। আর আজকে ওদের জন্য বাচ্চাদের জন্য ভাত বানিয়েছি, সিদ্ধ ভাত, একটু ডাল আর চাवल দিয়ে আলু দিয়ে একবারে সিদ্ধ ভাত একটু করে দিয়েছি। আর লোকাল ডিম ছিল মুরগির, তো ওগুলো মা সিদ্ধ করে রেখেছিলো, তো ডিম একটা করে দিয়ে দিই, তো ওটা দিয়ে ওকে দিয়ে আসছি। বড়জনকে ভাত, তো ও খাচ্ছে, মাইকে ডেকে দিয়েছি, ঘি দিয়ে মাইকে দিতে লাগবে। আমি বলছি ঘি দেবো, বলে হ্যাঁ ঘরে বানানো ঘি, তো ওই জন্য ঘি দিয়ে মাইকে দিলাম, ও খেতে বসছে। আর এখন চটকারে নিয়ে যাবো ওকেও খাওয়া, মানে চটকা তো এখন ওকে নিয়ে আছে, আমি গিয়ে মুখটা ধোয়াবো। হ্যাঁ ওই যে ডাকে, হ্যাঁ যাও তো একটু, তারপরে দিয়ে ওই যে ডাকতেছে। তো এখন ওই বিছানাটা উঠে তারপরে ওকে গিয়ে খাওয়াবো। আর সকালে জল খাওয়ার জন্য বরবটি আলু ভাজি কালকে করা হয়েছিল, যে ওটা একদমই খাওয়া হয়নি, যেরকম কি ওরকমই ভাজাটা মানে ছিল, তো ওই জন্য আজকে সকালে ভাবলাম ওটা দিয়ে খেয়ে নেবে না। আর বাবার তো লাউয়ের ঝোল, বাবার লাউয়ের ঝোলেই খায় সকালবেলা, বাবার জন্য লাউয়ের ঝোল, আর বাচ্চাদের জন্য তো বললামই সিদ্ধ ভাত। তো আজকে সকালে জল খাওয়ার এই আছে। তো চলো আগে বিছানাটা উঠাই নিয়ে ওকেও মুখ ধোয়াই ওকেও খাওয়াই দিই। আর রুমটাকে একটু গুছাবো মানে কি সোফাটোপাগুলো একটু গুছাবো আর কি। তো চলো দেখা হচ্ছে কিছু। দেখো বন্ধুরা রুম গুছানো হয়ে গেল, এই যে বিছনা উঠানো হয়ে গেছিলো। আর এখানে টেবিলের মধ্যে ওই যে বইগুলো তো আমার বড়জন ব্যাগের থেকে বের করে রেখেছিলো ওই যে টিচার্স ডের দিন, আর এইখানেই রয়ে গেছে ব্যাগের মধ্যে বইগুলো ঢুকাবি না, ওইদিকে জল খাচ্ছে বসে বসে। এই যে যাও, পরীক্ষা আসতেছে হাফ ইয়ারলি, আর কিছুদিন আছে আর কি, হাফ ইয়ারলি এক্সাম আরম্ভ হবে। পড়তে বসতে বললেই ওর জল পিপাসা পায়, নাহলে টয়লেট পায়, কত কিছু ওর পায়। এদিকে সোফাগুলো দেখো গুছায় রাখলাম, তো সব কিছুই একটু গুটায় রাখছি। আর এখানে এই প্যান্টার শার্টটাকে এখানে রেখে দিলাম, টিউশন আছে তো বিকালবেলা যাবে যখন এখানেই রাখতে বললো, তো এখানেই রেখে দিলাম। আর গেঞ্জিটাও রাখা আছে, স্নান করে পরতে পারবে আর কি। তো রুম গুছানো হয়ে গেছিলো, চলে গেছিলাম আমি নিককে মুখ টুক ধোয়ালাম, ওকে খাওয়ালাম, খাওয়ায় তারপর নিজের জন্য একটা আটার গোলা আর কি মেখে রেখে আসছি, বেলে আসছি। তো লাইট ফ্যানগুলো বন্ধ করে যাই, কারণ আমি ওখানে বললাম না রুটি একটা মানে সেটা একটাই খাবো, ওই জন্য একটাই আটা এসে করে আসলাম, বেলে রেখে আসছি। ওই যে তো তাওয়াটা তো বসা রেখে গেছিলাম, তো বড় ছেলেকে বললাম বাবা যা তো একটু তাওয়ার সেটা আঁচটা একটু কমায় দেওয়া, তো ও এসে এই যে কমায় রেখে গেছে। তো এই যে একটাই রুটি বেলা হয়েছিল, নিয়ে আসলাম, নিয়ে আসলাম হয়নি, একটাই রুটি বেলা হয়েছিল, বাকিগুলো রেখে দিলাম ফ্রিজে। আর এই যে বরবটি আলু ভাজি, এখন আমি অল্প নিব আর অল্প থাকবে, এটা দুপুরবেলা মানে খেয়ে নেবো আর কি, খেয়ে নিতেই হবে, না হলে তো আর থাকবে না, আজকের দিনটা নষ্ট হয়ে যাবে না হলে। আর এদিকে রান্না সবই হয়ে গেছে, শুধু এই যে ভাত বাকি আছে, ভাতটা পরে করব। আর রান্না যেহেতু মা আজকে সকালবেলায় রান্না করে নিয়েছে, আর রান্নায় অমন কিছু মানে নেই ভারী ওরকম, ছোটোখাটো ছিল, যার জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। এখানে প্লেট দিয়ে ঢাকা আছে, এটা কি জানো, এটা আছে হলো মাছ, এই যে দুটো ইলিশ মাছ আছে, তো এই দুটো ভাজা করে দেওয়া হবে দুপুরবেলা খাওয়ার সময়, বাবা খাবে ডাল দিয়ে মাছ ভাজি দিয়ে, আর বকফুলের বড়া হবে। তো ওই জন্য ওই মাছ দুটাকে নুন হলুদ মেখে রাখা হয়েছে, আর বাকিগুলো সব আজকে ডাইনিংয়ে রাখা হয়েছে। তো আমি রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রুটি বানানো হয়ে গেল, আর এই যে ভাজাও নিয়ে নিলাম, আর এই ভাজাটা নিয়ে যাই ঝুড়ির নিচে রেখে দেবো ডাইনিংয়ে। আর পরে এসে এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে, গ্যাস চুলাটুলা এগুলো পর পরিষ্কার করে নেব। কিছু বাসনও আছে এখানে, দেখো এই চুটকারে খাওয়াইছিলাম, আর কুকারের মধ্যে ভাত বানাইছিলাম, এগুলো বাসন অল্প আছে, পরে ধুবো। তো এই দেখো, আর এখানে দেখো সব রান্না করা, এই যে এখানে আছে ইলিশ মাছ আর ডিম, দুটো মিলিয়ে বানানো হয়েছিল, যেহেতু মাছে হবে না ওই জন্য। তো বেগুন দিয়ে করা হয়েছে, গরম তো ওই জন্য মা থালার উপরে রেখে দিয়েছে। আর এখানে করলাম হলো ডাল, এই যে দেখো ডাল বানালাম। আর এখানে আছে হলো বাবার জন্য ডাল, রহর ডাল। আর এটাতে আছে হলো ওরিওর জন্য সবজি, সয়াবিন বরবটি দিয়ে সবজি। কী হয়েছে তোর? আর এই যে ঝুড়ির নিচে আছে এই যে
এটা হলো পটল ভাজা, আর এখানে সিদ্ধ ভাত অল্প আছে। এটা আমার ওই চটকার জন্য, মানে বড়জন আর ছোটোজন খাওয়ার পরে একটু বাঁচে গেছে, তো এটা রেখে দিলাম, পরে আবার চট করে খাওয়াই দেবো আর কি। ওকে তখন অল্প অল্প করে খাওয়ানো হয় ওই জন্য। আর এখানে আছে হলো চটকার জন্য ওই যে সিদ্ধ ডিম, লোকাল ডিম, তো গোটাটা দেওয়া হয়নি, কুসুমটা রেখে অল্প করে দিয়েছিলাম। আর এই যে অল্পটু রেখে দিলাম, দুপুরবেলা দেবো। আর এখন খাওয়ার সময় এই যে এতটুক ডিম খাইনি, তো এটা ওই দুপুরবেলা দিয়ে দেবো। আর এখানে আছে অল্প শুকনা ডাল, কালকের অল্প ডাল ছিল, ওটাকে শুকায় রাখলাম। তো এখানে আছে ভাজাটা, তো ভাজাটাকেও রেখে দিই ঝুড়ির নিচেই, সবটা ঝুড়ির নিচে, তো সবটা ঝুড়ির নিচে। আর তরকারিটা আছে, ওটা একটু পরে ঢাকা দেবো যেহেতু গরম আছে। আর এই বাটিতে আছে হলো সেদ্ধ ডিম, এই যে দেখো। তো কুসুমটা দেইনি কারণ ওর এখনও পেটটা তো আর কি পুরোপুরিভাবে ভালো হয়নি, তো ওই জন্য আর কি অল্প অল্পই ডিমটা দিচ্ছিলাম, তো কুসুমটা আর দেইনি। আর ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, বুঝছো, মানে বেশিক্ষণ বসতে পারে না আর কি, বেশিক্ষণ বসলে ওর মানে একটু শুইতে ইচ্ছা করে। ওই যে এখন অবধি শরীরটা একদম পুরোপুরিভাবে আর কি ঠিক এখন অবধি হয়নি। তো যাই হোক, ও টিভি দেখুক আর আমিও খেয়ে নিই, তারপরে আসবো। তো এদিকে দেখো সব কিছু সেরে চলে আসছি স্নান টান করে একেবারে এই যে ঠাকুর নমস্কার করতে। আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আমার বড় ছেলে ভিডিও করে দিচ্ছিলো, আর আমি বলছিলাম দাঁড়া একটু পরে কর, এখন কর, মানে ও বারবার করে, মানে যখনই আমি দেখাতে যাই কিছু তখনই ও ভিডিওটাকে বন্ধ করে দেয়। আবার বলে গেছে মা আবার করো আবার করো। তো এই বলতে বলতে হাসতে হাসতে চলে আসলাম এখন রান্নাঘরে। তো ছেলে বলতেছে মা এখন কি করবো? আমি বলছি কি তুই আমার শুধু ভিডিওটা করে দে, তোর কিচ্ছু করতে হবে না, তুই দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওটা কর। তো ওইটাই আমাকে বলছে। আর আমি এখন এই যে রান্নাঘরে আসলাম, কারণ এই যে বকফুলের বড়া করব। তো বকফুলের বড়াটা ভাজা বসিয়ে দিলাম বাবার জন্য, বাবাও ফ্রেশ হয়ে চলে আসছে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও মানে সেরে নেওয়া হচ্ছে আর কি। তো আমার বড় ছেলে বলছে মা আমার বহু জোরে খিদা পেয়েছে। আমি বলছি বাবা দেবো, আগে দাদুকে দিয়ে দিই, দাদু যেহেতু স্নান সেরেই আসছে, তো দাদুকে আগে দিয়ে নিই, তারপরে তো ওদেরকেও দিয়ে দেবো। তো বকফুলের বড়াটা আবার চালের গুঁড়া, মা অল্প চালের গুঁড়া পেস্ট করে রাখছিল, তো চালের গুঁড়ো দিয়ে করা হচ্ছে, কারণ বাবা আবার বেসন দিয়ে খেতে চায় না, চালের গুঁড়া দিয়ে ওই যে একটু কড়কড়া টাইপ হয় ওই জন্য। তো আবার আমার দেওয়ার আবার চালের গুঁড়া দিয়ে খেতে চায় না, ও আবার বেসন দিয়ে খেতে চায়। ও বলছে বৌদি বেসন দিয়ে, আমি বেসন দিয়ে তো হয় নাই, চালের গুঁড়া দিয়েই করে ফেললাম আমি সবটাই, কিছুটাই ছিল। তো আমি মানে কি মাথার থেকে উড়ে গেছিলো যে ভাই যে খাবে না মানে চালের গুঁড়াটা। তো ভাবলাম ঠিক আছে যে কটা ভাজা হয়েছে বাবাকে ওই কটা দিয়ে ভাতটা দিয়ে দিই, তারপরে মাছটা ভাজা করে নিই, আর এই তেলটার মধ্যেই বাকি পকোড়াটা ভাজা করে নেব। তো চলো সব সেরে নিই। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, বুঝেছো কেমন বৃষ্টি পড়ছে দেখো। আর আমি দেখাচ্ছি কোনখান থেকে জানো, বেবি রুমের জানলা দিয়ে, বেবি রুমের জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই মাত্র বৃষ্টিটা একদম জোরে সোরে নেমেছে। দুপুরবেলা হয়েছিল, তো এখন আবার নেমেছে। আর একটু আগে বাবা ভাই ওরা বেরিয়েছে ঢেকিয়াজুলির জন্য, গাড়ি নিয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই গেছে হলো ক্লাস করাতে। তো দেখো কেমন বৃষ্টি নেমেছে। আর এইদিকে আমার ছোটকা ঘুমাচ্ছে, এই যে আজকে খাওয়া দাওয়ার পরে দিয়ে ঘুম পাড়ালাম, খাওয়া দাওয়ার আগে আর ঘুমাইনি আজকে, তো ওই জন্য এখন ঘুম পাড়িয়ে দিলাম। একটু সময় ঘুমালে যত ঘুমাবে এখন শরীরটা তত ভালো থাকবে। এখন এই সময়টা না খালি একটু মানে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, তো এখন একটু যত ঘুমায় ততই ভালো। আর বাইকটা কেমন অন্ধকার করে ফেলছে দেখছো, এই যে জানলা দিয়ে না অতটা মনে হয় না। এখানে দেখো কাকা আসছিল, তো বাবা নেই, চলে যাবে ভাবছে, মানে বেরোতেই গেছে, দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, বেশ ভালোই জোরে নামছে বৃষ্টি আর কি, সাথে হাওয়াও দিয়েছে, আহা কি সুন্দর। যাই হোক এই বৃষ্টিটা দিয়ে কিছুটা রিলিফ আর কি মানুষ পাবে, যেই গরম দিছিল কয়টা দিন বাপরে বাপ। কিন্তু আবার এই যে ওয়েদারটাই তো খারাপ, এই যে বৃষ্টি আবার যদি গরমটা দেয় ওই যে আবার শরীর খারাপ হয় সবার। তো যাই হোক বৃষ্টি হচ্ছে বাইরে হোক, আমি যাই ভিতরে। ওটা ঘুমিয়ে আছে, তো এদিকে মেঘ গর্জনও দিচ্ছে, ওর কাছে গিয়ে বসি, আচমকা না হলে মেঘ গর্জন দিলে পরে ভয় পেয়ে যাবে।
ওর কাছেই বসি। জানলাটা দিয়ে না খুব সুন্দর একটা হাওয়া আসতেছে, লাগিয়ে দেবো একটু পরে, নাহলে মশা আসবে তো, গান গেতে গেতে মশা ঢুকে যাবে। তো চলো বন্ধুরা, একটু সময় এখন মোবাইল টোবাইল দেখি, তারপরে আসবো। 7-এর পরে কি হবে 2 এর সাথে? 28, হ্যাঁ হ্যাঁ, এবার হবে কি হবে 2 9 হ্যাঁ, এবার হবে 30 30 30 3 লেখো, তারপরে 0 লেখো। অনেক দিন স্কুল যাওয়া হয় নাই, অনেক পড়া পেন্ডিং পড়ে গেছে। অনেক দিন স্কুল মানে কয়দিন, 3-4 দিনের মতন স্কুল যাওয়া হয় না। এবার 3 1 31 লেখো এখানে। তো হোমওয়ার্কগুলো সব রয়ে গেছে। এদিকে আবার মোবাইলের মধ্যে কতগুলো পড়া দিচ্ছে। কী হয়েছে এখনও অবধি 30 পর্যন্ত লেখে হাত ব্যথা হয়ে গেল? আরও লেখা বাকি আছে বাবা, লেখো লেখো লেখো, 50 পর্যন্ত লিখতে হবে। পিছনে আবার 1 2 স্পেলিং দিচ্ছে, তারপরে দিয়ে আবার মোবাইলের মধ্যেও দিচ্ছে, কমপ্লিট করতে হবে সব। তাও তো ইভিএস কপিটা ওর নাই। হ্যাঁ 3 1 31 3 কোথায়? ইভিএস কপিটা স্কুলে রয়ে গেছে, আর ও স্কুলেও যেতে পারে না, আর কপিটাও আনা হয়নি। হ্যাঁ লেখো 3 1 3 1 তাড়াতাড়ি 3 2 32 লেখো। ম্যাথ কমপ্লিট করতে হবে, তারপরে দিয়া ইংলিশ আছে, ইংলিশও অনেক দিচ্ছে। হ্যাঁ লেখো। লেখছো 3 3 33 লেখো। বিস্কুট নিয়ে বসছি, একটু বহুত খিদা পাচ্ছে। আমি প্রায় মাঝে মধ্যেই বিকালে খাওয়া খাই, সবসময় খাইও না, সন্ধ্যার সময় মাঝে মধ্যে ইচ্ছা করে তো খাই। তো আজকে আবার বেশ খেতে ইচ্ছা করছিলো, তো ছোটো ছেলেকে নিয়ে বসছিলাম পড়াতে। ওর পড়া হয়ে গেছে, এখন ও গেছে টিভি দেখতে। আর এদিকে তোমাদের তোজো আর তোমাদের দাদা ভাইয়া চলে আসছে। আজকে তোজোও তাড়াতাড়ি চলে আসছে টিউশন থেকে, তো তোমাদের দাদা ভাই ওকে নিয়ে আসলো। তো ভাবলাম চলো বসে একটু বিস্কুট খাই। আর বিস্কুটের টেস্ট আছে। এটা কী বিস্কুট গো? পতঞ্জলি কোকোনাট বিস্কুট। পতঞ্জলি কোকোনাট বিস্কুটের টেস্ট আছে, এলাচ আছে মনে হয়, এলাচের একটা স্মেল আছে বিস্কুটটাই, যে এটা টেস্ট আছে বিস্কুটটা। কিন্তু এই তোমার দাদাভাই এখানেই বসা, ওই জন্য জিজ্ঞাসা করলাম যে বিস্কুটের মধ্যে এলাচ আছে মনে হয়, গন্ধটা বেশ ভালো। কত দাম? 10 টাকা না? হ্যাঁ হ্যাঁ 10 টাকার বিস্কুট, কিন্তু বেশ ভালোই, সেটাও টেস্ট আছে। তো ভাবলাম যে একটু বিস্কুটে খাই, বেশ খিদে পাচ্ছে ওই জন্য। তো ভাত একটু করতে হবে, কিন্তু আমি এখনও ভাত বসাই নাই, যেহেতু ভাত আছে হাঁড়িতে। তো ওরিও আর তোর জন্য এগুলো সবাই খেয়ে নিই, তারপরে দেখে আমি ভাতটা বসাবো, নাহলে আবার থেকে যাবে। তো ওই জন্য দেখে নিই কতটুকু লাগে, তারপরেই ভাতটা বসাবো। তো চলো বিস্কুটটা খাই নি। আর বাকি মা সব ফ্রিজ থেকে বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছে, তো আমি ওই জন্য ভাতটা দেখে আসলাম। তো দেখলাম যে না, ভাত বেশ কিছুটাই আছে, আগে দিয়ে নিই, তারপরে দেখে তারপরে ভাত অল্প লাগলে বসাবো। তো চলো বিস্কুটটা আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছনা করতে। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। একটু লেট হয়, এই ছোটোর আগে ওষুধ খাওয়া দাওয়া না, ওই জন্য একটু লেট হয়ে যায় এখন অনেক খেতে খেতে। যাই হোক, এখন তো প্রায় যে আজকে দেখো পুরো কটা বাজে, খাওয়া দাওয়া শেষ করলাম, 10 মিনিট ফাস্ট আছে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে ভাবলাম বিছনাটা করে নিই। জল খাইনি, জল আমি এখন ওই যে টেবিলের মধ্যে রাখা আছে, জল খাইনি, জল খাবো। তার আগে ভাবলাম বিছনাটা করে ফেলি। আর ছোটকা ওখানে টিভি দেখছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বিছনা করতে করতে। তো দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের নিজের শরীরের খেয়াল রেখো, কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ, সবারই বেমার হচ্ছে। তো সবাই সবার খেয়াল রেখো। তো চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে, বাই, গুড নাইট।